প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৮ পাতায় দেখো ৫ ও ৬ নম্বর যে অঙ্ক আছে সেই অঙ্ক এবং উদাহরণ ৪ ও ৫ এই মোট ৪টা অঙ্ক সমাধান করব। বইয়ের ৫ নম্বর অঙ্কটা দেখো, ৪৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ৪৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে সংখ্যাটা আমরা এখানে লিখে নিলাম ৪৬৩৯। এইটা আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। দেখো তোমরা কিন্তু আগে থেকেই জানো যে কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল করতে হয়, আমরা অন্য একটা ভিডিও কিন্তু করে দেখিয়েছি। দেখো ভাগের সাহায্যে বর্গমূল করতে হলে কী করতে হয়, প্রথমে জোড়া বানাতে হয়। হ্যাঁ, এখানে মোট কয় জোড়া আছে, দেখো 2 জোড়া আছে। তো 2 জোড়া থেকে আমরা প্রথম জোড়ার কাজটা আগে করব। প্রথম জোড়া কত আছে, 46। এখন কি করব, এখানে এমন একটা সংখ্যা নেব যে সেই সংখ্যা 2 বার গুণ করে 46-এর বড় যেন না হয়। তাহলে কত নিতে হবে দেখো, আচ্ছা এখানে যদি আমি 5 নিই তাহলে 5 2 বার গুণ হয়, 5 5 25, এখানে আছে 46, তার মানে অনেক ছোট হয়ে যাচ্ছে। 6 নিলে 6 ছক 36 হতে পারে। এবার যদি 7 নেওয়া হয় তাহলে কত হবে, 7 7টা 49, তাহলে 49 তো 46-এর বড় হয়ে যাচ্ছে, তাই 6 নিতে হবে। কত, 6 ছক 36। এবার বিয়োগ করো, দেখো 6 আর 6 বিয়োগ করলে হবে 0, আর 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1। এবার কি করব, এই 1 জোড়াটা নামিয়ে দেব। এখন কত হলো, 1039। এবার এই দিকে দাগ দিতে হবে। তো দেখো এখানে কত, 6, তাহলে 6 যদি এখানে হয় তাহলে এখানে লিখবো হচ্ছে 6-এর ডাবল। তো 6-এর ডাবল কত হয়, 12 হয়। 6-এর ডাবল কত, 12। এখন এখানেও আমরা যা নেব এখানেও কিন্তু তাই নিতে হবে, তাই এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যার সাথে এখানে যে সংখ্যাটা নেব গুণ করলে 1039-এর বেশি না হয়। যেহেতু এখানে 1039 অনেক বড় সংখ্যা, তাই প্রথমে আমরা 7 নিয়ে দেখি। আচ্ছা এখানে যদি 7 নিই, এখানে যদি 7 নিই তাহলে কত হয়, বেশি হয় না কম হয়, তাহলে 107 গুণ 7 গুণ করলে কত, 7 7টা 49, 49-এর 9 হাতে থাকে 4, 7 দুখানে 14 আর 18, আর 7-কে 7 রেখে 8। দেখো অনেক ছোট বড় হয়ে যাচ্ছে, তারপরে 7 নিলেও হচ্ছে না, আমাকে নিতে হবে 8। 8 নিয়ে দেখি, তো এখানে 8 নিলে এখানেও 8 নিতেই হবে। এখন কত হলো, 128। 128-এর সাথে গুণ করব এই 8, গুণ করি তো 28টা 64, 4 হাতে থাকে 6, 8 দুখানে 16 আর 6 22, হাতে থাকে 2, 8-কে 8, 9 10, তাহলে কত হলো, 1024। এখানে লিখব 1024, কারণ এটাই হবে, খুব কাছাকাছি চলে আসছে। এবার বিয়োগ করো, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এই বিয়োগটা তো করা লাগছে না। ভাগের সাহায্যে যদি বর্গমূল করি তাহলে ভাগশেষ কত থাকছে, 15 থাকছে, তার মানে অবশিষ্ট থাকছে কত, 15। দেখো এখানে 4639-এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন সংখ্যা, এখানে কিন্তু উত্তরে লেখা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে কত বিয়োগ করলে, 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই উত্তর হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 15। আচ্ছা এবার উদাহরণ 4 নাম্বার দেখো, এর 5 নম্বরের সাথে উদাহরণ 4 নাম্বার মিল থাকার কারণে আমরা উদাহরণ 4টা আগে করে নিচ্ছি। এখানে কত লেখা আছে, 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক দেখো আগের অঙ্কটাই। এখন কি করব, এই অঙ্কটাকে এখানে লিখে নিই। তো এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব, তাই আমরা এভাবে দাগ দিব। এখন এটাকে আমরা জোড়া বানাই। জোড়া বানানো শেষ, তাহলে কয় জোড়া হয়েছে, 2 জোড়া। এখন দেখো প্রথম জোড়া আছে 8 10 6 86, তাহলে এখানে কত নেব, এখানে যে সংখ্যায় নেব ওই সংখ্যাটাকে 2 বার গুণ করে 86-এর ছোট হতে হবে। আচ্ছা তাহলে কত নেওয়া যায়,
দেখো আগে আমরা 7 পর্যন্ত নিয়েছিলাম, 7 7 49, 8 নিলে 28টা 64, 9 নিলে 9 নাম 81। হ্যাঁ, এখানে কিন্তু 9 নেওয়া যাচ্ছে কারণ 86-র কাছাকাছি, তাই 9 নিতে হবে। যদি এখানে 9 নিই তাহলে 9-এর সাথে আরেকটা 9 মনে মনে গুণ হয়ে 9 নাম 81 হবে। এবার বিয়োগ করলে 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5। এবার এই জোড়াটা নামায় দেব, তাহলে কত হবে 55। তাহলে 3টা মিলে কত 555। এখন এখানে দাগ দিব, দেওয়ার পরে এই যেখানে 9 আছে এই 9-এর ডাবল এখানে লিখতে হবে। এখানে যা হবে তার ডাবল মানে দ্বিগুণ হবে, 9 হলে এখানে হবে 18। এখন এখানে কত নেব এবার দেখো এটার সাথে মিলানোর জন্য এখানে কত নেব। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে গুণ করে 555-র বেশি যেন না হয়। তাহলে একটা চিন্তা করে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা 4 নিয়ে দেখি তো হয় কিনা। এখানেও 4 নিব, এখানেও 4 নিব। তাহলে 184-র সাথে 4টা গুণ করব, কত হয় 4 4 16, 6 হাতে 1, 4 8 32, 1 33, হাতে থাকে 3, 4 অক্ষে 4 আর 3 7, কত হলো 736। তার মানে 4 যদি নিই তাহলে 555 থেকে অনেক বেশি হয়ে গেল, তাহলে 4 নেওয়া যাবে? নেওয়া যাবে না, তাহলে কমায় নিতে হবে। আচ্ছা, 3 নিয়ে দেখি হয় কিনা। এবার এখানেও 3 নিব, তাহলে এখানেও 3 নিব। 183-র সাথে 3 গুণ করব। 183-র সাথে এই 3 কি করব? গুণ করব। 3 তিরিক্ষে 9, 3 8 24, 4 হাতে থাকে 2, 3 অক্ষে 3 আর 2 5, কত হলো 549। তার মানে খুবই কাছাকাছি, 3ই নিতে হবে। 3 নিলে কত হলো 549। এবার বিয়োগ করলে কত হবে? 5 থেকে 9 বিয়োগ করলে হবে 6, হাতে থাকে 1, সে 1 4-এর সাথে যোগ করলে 5, 5 5 মিলে গেলে আর কি শূন্য বসে না, শুধু 6ই হচ্ছে। এবার এখানে লিখব, এখানে 8655-এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে আমরা কত অবশিষ্ট থাকে? 6 অবশিষ্ট থাকে। হ্যাঁ, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমাদের 6 কি থাকছে? অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে এই 6 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 6। আচ্ছা, এবার বইয়ের 6 নম্বর অঙ্কটা দেখো। এখানে লেখা আছে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আগের মতোই, কিন্তু যোগের ক্ষেত্রে অঙ্কটা একটু বেশি বড় হবে। তাহলে কি বলছে? যেখানে যে সংখ্যা আছে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে আমরা এখানে সংখ্যাটা তুলে নেব। নেওয়ার পরে আমরা ঠিক আগের মতোই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তাই এই পাশে আমরা একটা দাগ দেব। তারপরে এখানে আমরা কয় জোড়া আছে দেখে নিই। আছে কয় জোড়া? 2 জোড়া। আচ্ছা, 2 জোড়া থাকার পরে এখন প্রথম জোড়া কত? 56। তো আমরা তো আগেই বলেছি যে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে সেই সংখ্যা 2 বার গুণ করলে 56 থেকে বড় না হয়। তাহলে কত নেব? দেখো, যদি 8 নিই তাহলে 8 8 66, 56 বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 নিব। 7 7, এখানে যদি 7 নিই তাহলে হবে 7 7 কি 49। আচ্ছা, এবার বিয়োগ করো তো 6, তাহলে 6কে আমরা 16 ধরবো। 16 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 16 থেকে 9 বিয়োগ করলে 7 হবে। হাতে 1, সে 1, 4 সাথে যোগ করলে 5 5 মিলে গেলে 52 বসে না। এবার এই জোড়াটা নামিয়ে ফেলি, 0 5, এখন কত হলো 705। এবার এখানে যে 7 আছে না, এখানে আমরা কত করব? তাহলে 7 আছে, 7-এর ডাবল কত হবে? 14 হবে। এখানে যা থাকবে তার ডাবল হবে। তাহলে এখন দেখো, এখন আমাকে এখানে একটা সংখ্যা নিতে হবে। এখানেও যা নিতে হবে এখানেও তাই নিতে হবে, তার সাথে গুণ করে যেন 705-এর বেশি না হয়। আচ্ছা, আমরা একটা চিন্তা করি, যদি এখানে 5 নিই তাহলে কত হয় দেখি তো। প্রথমে 145 গুণ 5, 5 আর 5 গুণ করলে কত হয়? 5 5 25, হাতে থাকে 2, 4 5 20 আর 2 আছে 22, 2 হাতে কত? হাতে 2, 5 ওকে 5
আর 2 7, কত হলো 725। যদি 5 নিই তাহলে 725, বেশি হয়ে গেল না? হ্যাঁ বেশি হয়ে গেল, তাহলে এটা নেওয়া যাচ্ছে না। তাহলে 5 বাদ, 5-এর ছোট নিতে হবে। 4 নিয়ে দেখি হয় কিনা। তাহলে হবে কত, এখানেও যা নেব এখানেও কিন্তু তাই হবে। তাহলে 144 হচ্ছে, 144 গুণ 4 কত হবে গুণ করলে? দেখো 4 আর 4 গুণ করলে 4 4 16 6 হাতে 1, 4 4 16 6 আর 1 7 হাতে 1, 4 অক্ষে 4 রাখে 5, তাহলে কত হচ্ছে 576। এখানে দেখো 5 নিলে হচ্ছে 725, 725 ও 5 নিলে হচ্ছে 725, আবার 4 নিলে হচ্ছে 576। তাহলে এখন কোনটা নেব? নিশ্চয়ই ছোটোটাই নিতে হবে, কারণ বড় তো নেওয়া যাবে না, তাই 4ই নিতে হবে। নিলে কত হচ্ছে 576। এখন বিয়োগ করো, 5কে 15 ধরো, 15 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 9 হাতে 1, 1 আর 7 8, 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2 হাতে থাকে 1, সে 1 5-এর সাথে যোগ হয়ে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে কত হলো 129। এখন দেখো এখানে বোর্ডে অনেক কিছু লিখে নিয়েছি, কারণ লিখে নিলে ভিডিওটা ছোট হবে। দেখো যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, এখানে দেখো আমরা কি যখন বর্গমূল করছি, এই সংখ্যাটির বর্গমূল করলে আমাদের ভাগশেষ কত 129 আছে না, সেই জন্য আমরা লিখলাম কি সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে। কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি ভাগশেষ থাকে তাহলে কি সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন 5605-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলকে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে। দেখো এখানে আমরা একটা উত্তর পেয়েছি না 74, এই 74-এর সাথে 1 যোগ করতে হবে, যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা 1, সেই জন্য 1 যোগ করতে হবে। 74 যোগ 1 যোগ করলে কত হচ্ছে 75। এখন লিখব 75-এর বর্গ। এই বর্গ মানে একই সংখ্যা 2 বার গুণ করা। 75-এর বর্গ হলে 75 গুণ 75 সমান, এটা গুণ করলে হবে 5625। এখন দেখো এইটা হচ্ছে 5625 আর এখানে আছে 5605। কি করব, এবার লিখব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি, মানে যে ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের যোগ করতে হবে, সেই সংখ্যাটি হবে এই 5625 থেকে 5605 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে উত্তর। তাহলে সেই সংখ্যাটা কত পাচ্ছি 20। দেখো 5625 বিয়োগ 5605 বিয়োগ করলে হচ্ছে 20, এটাই হচ্ছে উত্তর।